আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দেবকী নন্দন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তার রাতুল চরণে আমাকে শত সহস্র কোটি প্রণাম রইল। হরে কৃষ্ণ। পাঠের শুরুতে যথারীতি মঙ্গলাচরণ, সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकृष्ण नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो ब्रह्मणदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजाङ्घ्रे। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवते उत्तम श्लोके भक्तिर भावते नष्टिकी। অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো দূরীভূত হোক। কিভাবে? এই ভাগবত কথা যদি আমরা নিত্য শ্রবণ করে থাকি এবং ব্যক্তি ভাগবতের চরণে যদি আশ্রয় গ্রহণ করে থাকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মাখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরা গতি। মুখম করতে বাসালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় পতিত জাদুরু নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্শকলকতন্নম। কণ্ঠস্তরাজ নবমো যদিও মুখরবিন্দম দশম প্রফুল্লম। একাদশ শল্লটপট্টম শিরোপিত দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম। তমালো বর্ণম সুহিতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহি ভাগবত স্বরূপম। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি পার হতে চাই, আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান যদি খুঁজতে চাই, তাহলে ভাগবতের আশ্রয় গ্রহণ করতে হবে। মদেক বন্ধু মৎ সঙ্গী মৎ গুরু মন মহাদান মৎ নিস্তারক মৎ ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমৎ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আপনি আমার সঙ্গী, আমার গুরু মহাদান, আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। ইয়াং প্রপদন্ত মনবেদম অপেতকৃতম দৈব্যান বিরহকাতরাজুভাব পুত্রেতি তন্ময়তা তরববিনেদুদ্রাম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। অর্থাৎ সেই সুখদেব গোস্বামীর চরণে, যিনি ভাগবত কথা প্রথম 60,000 মুনি ঋষির সম্মুখে অর্থাৎ পরীক্ষিত মহারাজকে যিনি বলেছিলেন, তার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। ভাগবত মাহাত্ম্য। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোক বিস্তৃতম শ্রীমৎ শ্রদ্ধায় যুক্তমম সন্তোষ কারণম। লোকবিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। এর দ্বারা আমাদের প্রভূত সন্তুষ্টি হয়। নিত্যম ভাগবতম জাস্তু পুরাণম পঠতে নরঃ প্রত্যক্ষরং ভবতঃ তস্য কপিলাদানজং ফলম। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। শ্লোকার্থম শ্লোকপাদম বা নিত্যম ভাগবতোদ্ভবম
পঠতে শ্রীনাথ ইয়াস্তু গোসহস্র ফলম লভে। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবত পাঠ বা শ্রবণ করে তার 1000 গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। আমরা মূল পাঠে প্রবেশ করছি। সাউন্ডটা একটু কেমন যেন মনে হচ্ছে। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। ভাগবতমের 2য় স্কন্ধের 5ম অধ্যায় সর্বকারণের কারণ। শ্লোক 1। নারদবাচ দেবদেব নমস্তে অস্তু ভূত ভাবন পূর্বজ তৎবিজানীহ তৎজ্ঞানম আত্মতথ্য দর্শনম। অর্থাৎ শ্রী নারদমুনি ব্রহ্মাকে বললেন, হে দেবাদিদেব, আপনি সমস্ত প্রাণীদের মধ্যে প্রথম জন্মা। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃপা করে আপনি আমাকে দিব্য জ্ঞান দান করুন, যা মানুষের আত্মা এবং পরমাত্মার তত্ত্ব বিশেষভাবে জ্ঞাপন করা হয়। অর্থাৎ নারদমুনি জিজ্ঞাসা করছে কাকে? ব্রহ্মাকে, যিনি এই জগতে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব। তাকে তিনি জিজ্ঞাসা করছেন নারদমুনি। অর্থাৎ আমাদেরকে পরম্পরা ধারায় এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। এই ভাগবত কথা বা বৈদিক জ্ঞান প্রথম প্রদান করেছেন কে? নারায়ণ। অর্থাৎ নারায়ণ কাকে প্রদান করেছে? ব্রহ্মাকে। অর্থাৎ ব্রহ্মা প্রার্থনার মাধ্যমে এই বৈদিক জ্ঞান লাভ করেছিল ভগবান নারায়ণের কাছ থেকে, এবং নারায়ণ সেই পরম্পরা ধারায় এই জ্ঞান কাকে প্রদান করেন? নারদমুনিকে। নারদমুনি এই জ্ঞান প্রদান করেন ব্যাসদেবকে। ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে, এবং সুখদেব গোস্বামী এই ভাগবত কথা প্রথম জনসম্মুখে তিনি ভাগবত কথা বলেন পরীক্ষিত মহারাজের সম্মুখে, এবং 60,000 মুনি ঋষি ছিলেন। অর্থাৎ ব্রহ্মার শিষ্য বা তার পুত্র হচ্ছে কি? নারদমুনি। অর্থাৎ নারদমুনিকে এখানে আমরা দেখতে পাই কি তিনি ছিলেন জিজ্ঞাসু। অর্থাৎ শিষ্যের কর্তব্য হচ্ছে কি? যে তার গুরুদেবের কাছে এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা। তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, যেন সেই প্রশ্নের মাধ্যমে তার হৃদয়ের অজ্ঞানতা দূরীভূত হয়। তাই নারদমুনি তিনি জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে। অর্থাৎ কার জন্য তিনি জিজ্ঞাসা করছেন? আমাদের মানুষের মঙ্গল কামনায় তিনি এই প্রশ্ন করছেন, এবং আমাদের সেই সমস্ত প্রশ্ন করা উচিত যা কৃষ্ণ সংপ্রশ্ন। অর্থাৎ এই ভাগবতম শুরু হয়েছিল কিন্তু 6টি প্রশ্নের মাধ্যমে। তারপর পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীকে বিভিন্ন প্রশ্ন করছেন এবং তার প্রতি উত্তর তিনি দিচ্ছেন। হে পিতা, কৃপা করে আপনি আমাকে, তিনি এই শ্লোক অর্থাৎ শ্লোক 2-তে 6টি প্রশ্ন করেছেন। কি সেই 6টি প্রশ্ন? যত রূপম অর্থাৎ বলা হয়েছে জগতের লক্ষণ সমূহ কি? যত অধিষ্ঠানম অর্থাৎ আমরা কার আশ্রয়ে রয়েছি? যত সৃষ্টম অর্থাৎ যত সৃষ্টম মানে হচ্ছে কিভাবে সৃষ্টি হয়েছে, অর্থাৎ সৃষ্টির প্রক্রিয়া কি? যত সংস্থম কিভাবে সংরক্ষণ হয়, অর্থাৎ প্রলয়ে এটি কোথায় লীন হয়, এবং যত পরম কার নিয়ন্ত্রণে সবকিছু সম্পাদিত হচ্ছে, যত চল এটি কি দিয়ে গঠিত। এই 6টি তিনি প্রশ্ন করেছেন নারদমুনি ব্রহ্মার কাছে। যত রূপম যত অধিষ্ঠানম যত সৃষ্টম ইদম প্রভু যত সংস্থম যত পরম তত্ত্বম বদ তথ্যতম। অর্থাৎ হে পিতা, কৃপা করে আপনি আমাকে এই ব্যক্ত জগতে বাস্তবিক লক্ষণসমূহ বর্ণনা করুন। তার আশ্রয় বা কি, কিভাবে তার সৃষ্টি হয়েছে, কিভাবে তার সংরক্ষণ হয়, এবং কিভাবে এবং কার নিয়ন্ত্রণে এই সবকিছু সম্পাদিত হয়, তা আপনি আমার কাছে বলুন। অর্থাৎ নারদমুনি বিভিন্ন প্রশ্ন করেছে। তার বিশ্বাস ছিল ব্রহ্মার প্রতি এবং তার সন্দেহ ছিল। তার সমস্ত সন্দেহ দূরীভূত করেছে কে? ব্রহ্মা। ব্রহ্মা সম্পর্কে নারদের যে বিশ্বাস, কি সেই বিশ্বাস? হে পিতা, এই সবকিছু আপনি বিজ্ঞানসম্মত ভাবে জানেন, কেননা পূর্বে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে, এবং বর্তমানে যা কিছু সৃষ্টি হচ্ছে, এবং এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে তা সবই আপনার হস্তস্থিত একটি আমলকির মতো। অর্থাৎ আপনি সৃষ্টি করেছেন, আপনি হচ্ছেন স্বাধীন। যত বিজ্ঞান যত আধার যত পরস্তম যত আত্মকম এক সিদ্ধি ভূতানি ভূতের এব আত্মমায়া। অর্থাৎ হে পিতা, আপনার জ্ঞানের উৎস কি? আপনি কার আশ্রয় রয়েছেন এবং কার অধীনে আপনি কার্য করছেন? আপনার বাস্তবিক স্থিতি কি? আপনি কি আপনার শক্তির দ্বারা জড় উপাদানের সাহায্যে সমস্ত জীবদের সৃষ্টি করেন? মাকড়সা যেমন অনায়াসে কারো দ্বারা পরাভূত না হয়ে জাল সৃষ্টি করে, আপনিও তেমন অন্য কারো সাহায্য ব্যতীত আপনার স্বয়ং সম্পূর্ণ শক্তির প্রভাবে সৃষ্টি করেন। অর্থাৎ নারদমুনি
তার বিশ্বাস ছিল ব্রহ্মার প্রতি যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আপনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। আপনি ব্যতীত আমি সৃষ্টির জন্য অন্য কোনো উৎস সম্পর্কে অবগত নই। আমি জানি আপনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ নাম, রূপ, গুণ ইত্যাদির মাধ্যমে বিশেষ বস্তু সম্বন্ধে আমরা যা কিছু জানতে পারি তা উৎকৃষ্ট, নিকৃষ্ট অথবা সমান হোক বা নিত্য বা অনিত্য হোক, তার সবই আপনি ছাড়া অন্য কারো দ্বারা সৃষ্টি হয় না। আপনি এতই মহান। অর্থাৎ নারদ মুনি তিনি ব্রহ্মাকে বলছেন, এই জড় জগতে যা আমাদের দৃষ্ট গোচর হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি না, যা নিত্য অর্থাৎ যার কোনো বিনাশ নেই, যা অনিত্য, সবকিছুই আপনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই জড় জগতে 84 লক্ষ বিভিন্ন যোনি রয়েছে এবং তা আপনা থেকে সৃষ্ট হয়েছে। তাদের মধ্যে কেউ রয়েছে উৎকৃষ্ট, কেউ রয়েছে আবার নিকৃষ্ট। মানুষদের মধ্যে উৎকৃষ্ট জীব রয়েছে বলে বিবেচনা করা হয়, আবার মানুষদের মধ্যেও বিভিন্ন প্রকৃতির মানুষ রয়েছে, ভালো মন্দ সম ইত্যাদি। কিন্তু নারদ মুনির বদ্ধমূল ধারণা যে তার পিতা ব্রহ্মা ব্যতীত তাদের অন্য কারোর সৃষ্টি করার শক্তি নেই, ব্রহ্মাই সবকিছু সৃষ্টি করেছেন। তাই তিনি তাদের সম্বন্ধে ব্রহ্মার কাছ থেকে তিনি জানতে চেয়েছেন। তারপর তিনি কি প্রশ্ন করেছেন? তারপর বলছেন, আপনার সম্পর্কে আমার সন্দেহের আপনি নিরসন করুন। এই যে আমার যে সন্দেহ যে আপনি সৃষ্টি করেছেন কিনা বা অন্য কেউ রয়েছে কিনা, তা আপনি এই সন্দেহ আপনি নিরসন করুন। কিন্তু আপনি এত তপস্যা, ঘোরম তপহা কেন করেন? আপনার যে শক্তিশালী কেউ কি রয়েছে? আপনি যদি সৃষ্টি করে থাকেন তাহলে আপনি কেন তপস্যা করছেন? নারদ মুনি এই প্রশ্ন ব্রহ্মার কাছে তিনি করছেন। ব্রহ্মা নারদের সন্দেহ দূর করলেন এবং তার বিশ্বাসও ভঙ্গ করলেন। 9 থেকে 13 নং শ্লোকে ব্রহ্মা উবাচ, ব্রহ্মা নারদ মুনির প্রশ্ন উত্তরে তিনি উত্তর প্রদান করছেন। ব্রহ্মা উবাচ সম্যক কারণিকা ইদং বচ্ছতে বিচিকিৎসিতম চদহং ইয়াদিত সৌম্যম ভগবত বীর্য দর্শনে। ঋষি বললেন, হে বৎস নারদ, সকলের প্রতি কৃপা পরবশ হয়ে তুমি এই সমস্ত প্রশ্নগুলি করেছো। অর্থাৎ তুমি কেন প্রশ্ন করেছো? কারণ সকলের প্রতি তুমি কৃপালু, সকলের মঙ্গল কামনায়, অর্থাৎ সকলে যেন, জগৎবাসী সকলেই যেন জানতে পারে, এই গুরু রহস্য যেন জানতে পারে, তার জন্যই তুমি এই প্রশ্ন করেছো। অর্থাৎ প্রশ্নকর্তার প্রশংসা তিনি করছেন। যেমন করে সুখদেব গোস্বামী ভাগবতমের 2য় স্কন্ধের কাকে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছে যে মরণমুখ মানুষের কি কর্তব্য কর্ম, তাকে তিনি প্রশংসা করেছেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজের প্রশংসার দ্বারা এই 2য় স্কন্ধ প্রথমে শুরু হয়েছে। একইভাবে ব্রহ্মা নারদ মুনিকে তার প্রশ্নের প্রশংসা করছে যে তুমি এই প্রশ্ন করছো কার জন্য? তুমি জগৎবাসীর মঙ্গল কামনায় এই প্রশ্নগুলি করেছো। তুমি এই সমস্ত প্রশ্নগুলি করেছো কেন? তার ফলে পরমেশ্বর ভগবানের পরাক্রম দর্শন করে অনুপ্রাণিত হয়েছি। নারদ মুনি কর্তৃক জিজ্ঞাসিত ওই ব্রহ্মাজি তাকে অভিনন্দিত জানিয়েছেন, কেননা কেউ যখন ভক্তদের সর্বশক্তিমান ভগবান সম্বন্ধে প্রশ্ন করেন তখন তার অত্যন্ত উৎসাহিত হয়, সেটি শুদ্ধ ভগবত ভক্তের লক্ষণ। তাই আমাদের সকলেরই উচিত কি যখন এই মন্দিরে আসবো যে বা গুরুর কাছে যাব, আমাদের বিভিন্ন প্রশ্ন করা। এটাই হচ্ছে কি একজন যে যথার্থ শিষ্য, তার কর্তব্য হচ্ছে কি এই প্রশ্ন করা। এবং বলা যায় ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধীয় এই প্রকার যেখানে আলোচনা হয়, সেই স্থানকে, সেই পরিবেশকে পবিত্র করে। অর্থাৎ এই মায়ের মন্দির তো অবশ্যই পবিত্র, কিন্তু এখানে ভাগবত কথা আলোচিত হচ্ছে প্রতি শুক্রবার, তাই এই স্থানকে আরো পবিত্র করেছে। এবং সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভক্তরা অনুপ্রাণিত হন এবং এই প্রকার প্রশ্নের প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেন এবং যিনি উত্তরদাতা উভয়ের হৃদয় নির্মল হয় এবং যারা পরবর্তীতে যারা শ্রবণ করেন তাদেরকেও নির্মল করে। অর্থাৎ যে স্থানে এই প্রশ্ন করা হয়, যে স্থানে ভাগবত কথা আলোচনা হয়, সেই স্থানকে পবিত্র করে, প্রশ্নকর্তাকে পবিত্র করে, যারা শ্রবণ করে শুদ্ধ ভক্তবৃন্দ যারা আপনারা শ্রবণ করছেন আপনাদের হৃদয়কে নির্মল করে এবং যিনি পাঠ করছে তার হৃদয়কে নির্মল করে। অর্থাৎ অন্তত সপ্তাহে একটি দিন এই ভাগবত নামক এই ঝাড়ু দ্বারা আমাদের হৃদয়কে আমরা নির্মল করছি। তাই আমাদের উচিত সকলেরই ভাগবত কথা শ্রবণ করা উচিত, যেহেতু এখন আরো চাতুর্মাস্য ব্রত চলছে। নান্দ্রিতম তচ্ছাপি যথা মাম প্রবিশি ভো অভিজ্ঞায় পুরম মত্ত এতাবত্তম যত হিমে। তুমি আমার সম্বন্ধে যা বলেছো তা মিথ্যা নয়, কেননা যতক্ষণ পর্যন্ত কেউ আমার থেকে পরতর পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত না হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত যে পরম সত্য সম্পর্কে অবগত না হয়
ততক্ষণ পর্যন্ত সে অবশ্যই আমার বীর্যবতী কার্যকলাপ দর্শন করে মোহিত হবে, এটাই স্বাভাবিক। কারণ তার উপরে কি রয়েছে, অর্থাৎ ব্রহ্মা কার কাছ থেকে, ব্রহ্মা কার পুত্র তা যদি আমরা না জানি, ব্রহ্মা কার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছে তা যদি না জানি, তাহলে তো অবশ্যই যে ব্রহ্মা যা বলছেন সেটাই সত্য। এখানে যে পরমেশ্বর ভগবান সম্বন্ধে যদি আমরা অবগত না হই, ততক্ষণ পর্যন্ত সে অবশ্যই আমার বীর্যবতী কার্যকলাপের দর্শন করে মোহিত হয়। অর্থাৎ একটা ব্যাঙ কি থাকে ছোট কুয়ার মধ্যে, তাই না? তখন ব্যাঙটা মনে করে কি কুয়াটাই সবচেয়ে সর্ববৃহৎ জলাধার। তাই একই রূপে আমাদের যতটুকু জ্ঞান রয়েছে ততটুকু আমরা জানি, সেটাই আমরা মনে করব কি সেটাই হচ্ছে আমরা সবচাইতে বেশি জ্ঞান আমরা জানি। ব্রহ্মা নারদ মুনিকে সেই কথায় বলছেন। ভগবান তার স্বীয় জ্যোতি অর্থাৎ ব্রহ্মজ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করার পর তার শক্তিতে সেই ভগবত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করি। ঠিক যেমন সূর্য, অগ্নি, চন্দ্র, আকাশ, প্রভাবশালী গ্রহসমূহ, নক্ষত্র আদি প্রকাশিত হয়। এই ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের মূল পাঠ্য বিষয় হচ্ছে কি, যে ভাগবতমের 10টি বিষয়, অর্থাৎ অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উদয় মন্বন্তর ঈশানু কথা, যা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়ের প্রথম শ্লোকে আলোচনা করা হয়েছে। এবং গীতায় 5টি বিষয় আলোচনা করা হয়েছে এবং ভাগবতমের 10টি বিষয় আলোচনা করা হয়েছে। তস্মৈ নমো ভগবতে বাসুদেবায় ধীমহি যৎ মায়া দুর্জয়া মাম বদন্তি জগৎগুরু। সেই জগৎগুরু হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। অর্থাৎ ব্রহ্ম সংহিতায় 5ম অধ্যায়ের প্রথম শ্লোক হচ্ছে এটা। আমি পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার ধ্যান করি, যার দুর্জয় মায়া অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এমন ভাবে প্রভাবিত করে যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে থাকেন। অর্থাৎ বলা হয়েছে কি, ব্রহ্মা বলছেন যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা মনে করে থাকি ভগবানের মায়ার দ্বারা যে ব্রহ্মাই হচ্ছেন কি আমাদের আদি পিতা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। এভাবেই ব্রহ্মা নারদের তার প্রশ্নের উত্তরে আমরা আজকে 13 নং শ্লোক পর্যন্ত পাঠ করব। তারপর 14 নং শ্লোক থেকে প্রশ্ন 1-এর উত্তর প্রদান করেছেন, অর্থাৎ যত্রূপম। আমরা সবাই এই শ্লোকটি পাঠ করে সবাই হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায় বিলজ্জ মানায়া যস্য স্থাতুম ইক্ষাপতে অমুয়া বিমোহিতা বিকথন্তে মম অহমিতি দুর্দিয়াহ। হরে কৃষ্ণ। বিকলজ্জ মানায়া যস্য স্থাতুম ইক্ষাপতে অমুয়া বিমোহিতা বিকথন্তে মম অহম ইতি দুর্দিয়া। অর্থাৎ ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জা বোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারে না। অর্থাৎ ভগবানের মায়া এতই প্রবল যে মায়ার অন্ধকারে আমরা রয়েছি সব সময়। এই মায়া, সেই মায়া হচ্ছে কি ভগবানের একটি শক্তি। সেই মায়ার কারণে আমরা ভগবানকে জানতে পারি না, ভগবানের কাছে আমরা যেতে পারি না, মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হই। কিন্তু যে সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়েছে তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্তায় মগ্ন হয়ে সর্বক্ষণ তারা প্রলাপ করে থাকে। এই জড়জগতের বৈশিষ্ট্য কিন্তু সেটাই, আমি এবং আমার এই চিন্তায় এই ধ্যানে আমরা সব সময় মগ্ন থাকি, তাই আমরা ভগবানকে জানতে পারি না। এই শরীরটা আমার, আমার পুত্র, আমার স্ত্রী, আমার সম্পদ, কিন্তু এই জড়জগতের কোনো কিছুই আমার নয়। এই শরীরটাও কিন্তু আমার নয়, এই শরীরটাও ভগবান আমাকে প্রদান করেছেন আমাদের মা বাবার মাধ্যমে। যখন ভগবান বলবেন এই শরীর ছেড়ে তুমি চলে যাও, আমাকে তৎক্ষণাৎ এই শরীর ছেড়ে চলে যেতে হবে, এক মুহূর্তেও থাকবার উপায় নেই। তাই যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ আমার স্বরূপে কি আত্মা, এই আমি যতক্ষণ এই শরীরটা ভগবান প্রদেয় এই শরীরে রয়েছি, ততক্ষণ পর্যন্ত এই শরীরের দ্বারা যেন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি, এই সাধু সঙ্গ করতে পারি, সেটাই হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। মনুষ্য জীবন তখনই সার্থক হবে যখন আমরা এই ভগবানের প্রদেয় শরীরটির দ্বারা আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো। আর আমরা এই মায়ার প্রভাবে আমরা আত্মতত্ত্ব জ্ঞান আমরা ভুলে গিয়েছি, ভগবানকে ভুলে গিয়েছি। সেই মায়া হচ্ছে কি সর্পরূপ দংশন করেছে। সেই সর্পরূপ দংশন থেকে যদি আমরা বাঁচতে চাই, ঔষধ প্রয়োগ করতে চাই, সেই মহা ঔষধ হচ্ছে কি ভাগবত কথা। এই ভাগবত কথা হচ্ছে ঔষধ স্বরূপ।
সেই সর্প দংশন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো এবং মুক্তি পেয়ে আমরা ভগবানকে জানতে পারবো। আমাদের সমস্ত সংশয়, নারদ মুনির যেমন সংশয় ছিল, একইভাবে আমাদেরও সংশয় রয়েছে। সমস্ত সংশয় দূরীভূত হয়ে ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, সামনে যে তিথিসমূহ, বৈষ্ণবী তিথিসমূহ রয়েছে সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করছি। আমাদের সর্ববৃহৎ চাতুর্মাস্য ব্রত চলছে, এখন চলছে প্রথম মাস। এই প্রথম মাস চলবে 8ই আগস্ট পর্যন্ত। 8ই আগস্ট অর্থাৎ 9ই আগস্ট হচ্ছে বলরাম পূর্ণিমা। বলরাম পূর্ণিমার আগের দিন পর্যন্ত, অর্থাৎ পূর্ণিমায় শুরু হবে, দ্বিতীয় মাস শুরু হবে। এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমার আগের দিন পর্যন্ত এক একটি মাস সমাপ্ত হবে। তাই প্রথম মাস শাক বর্জন হবে কি 8ই আগস্ট শনিবার পর্যন্ত। দ্বিতীয় মাস হচ্ছে দধি বর্জন 9ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই 9ই আগস্ট হচ্ছে কি বলরাম পূর্ণিমা। বলরাম কে ছিল আমরা সবাই জানি, অর্থাৎ দাপর যুগে তিনি কি, যে ভগবানের বড় ভ্রাতা রূপে রোহিণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি ভগবানকে কিভাবে আনন্দ প্রদান করা যায় সবসময় তিনি সচেষ্ট থাকেন। তিনি হচ্ছেন আদি গুরু। তাই এই বলরাম পূর্ণিমায় অর্থাৎ 9ই আগস্ট আমরা দুপুর পর্যন্ত উপবাস থাকবো। এছাড়াও এর আগে রয়েছে কি, যে আমাদের সামনে রয়েছে কি রাধা গোবিন্দের ঝুলন যাত্রা 6ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত, যেখানে ভগবানের রাধা গোবিন্দের মন্দির রয়েছে, ইসকন মন্দির রয়েছে। আপনারা সেখানে গিয়ে ভগবানকে দর্শন করবেন তার এবং তাকে ঝুলন প্রদান করবেন, ঝুল দেবেন তিনি অর্থাৎ রাধা গোবিন্দকে। সেটা 6ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত এই ভগবান রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব, সেই ঝুলন যাত্রা উৎসবে আমরা অংশগ্রহণ করব। এছাড়া সামনে রয়েছে কি আমাদের যে একাদশী তিথি, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী তিথি। সেই একাদশী তিথি হচ্ছে পবিত্র আরোপণ একাদশী। আমাদের 9টি এই চাতুর্মাস ব্রতে আমাদের 8টি একাদশী রয়েছে। এই 8টি একাদশীর জন্য আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারি। এই তার মধ্যে দ্বিতীয় একাদশী হচ্ছে পবিত্র আরোপণী একাদশী। তা শুরু হবে কবে? এই পবিত্র আরোপণী একাদশী 5ই আগস্ট মঙ্গলবার পবিত্র আরোপণী একাদশী, এবং এর পারণ সময় বুধবার পারণ সময় সকাল 5টা 30 মিনিট থেকে সকাল 9টা 52 মিনিট পর্যন্ত। এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ পশ্চিমবঙ্গের পারণ সময় 5টা 10 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিট পর্যন্ত। এবং আমি আবার বলছি, আমাদের এই পবিত্র আরোপণী একাদশী কবে? 5 তারিখ মঙ্গলবার 5ই আগস্ট, এবং এর পারণ হচ্ছে বুধবার সকাল 5টা 30 মিনিট থেকে সকাল 9টা 52 মিনিট পর্যন্ত। যারা আমিষাহারী অর্থাৎ সোমবার আপনারা আমিষ বর্জন করবেন এবং একাদশী তিথিতে পঞ্চশস্য বর্জন করবেন। যাদের বয়স 8 থেকে 80 বছর তাদের সকলেরই উচিত কি আমাদের এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করা। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে পুনরায় আমার শত সহস্র কোটি প্রণাম রইল এবং সকলের মঙ্গল কামনায়, দেশবাসীর মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। গঙ্গা পিতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানসে জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তথান্তে পরমং পদম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যৎপূর্ণং ভবতু যৎভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনুরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। প্রণব স্বরূপে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই চতুর্ভাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করেন। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি